আজকে আমি আমার চুলগুলো বিক্রি করে দিচ্ছি, তাও আবার মাত্র ৬,০০০ টাকায়। শখের চুল কি মানুষ ৬,০০০ টাকায় বিক্রি করে দিতে পারে? বলেন তো, আদৌ কি সম্ভব? তো চুল বিক্রি করার জন্য কিন্তু এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে। তো কি হয়েছে বিস্তারিত না হয় ভিডিওতে বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে নাস্তা করিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম নতুন বাজার যাওয়ার উদ্দেশ্যে। নতুন বাজার বলতে বাড্ডা বলতে পারেন। তো আমি এখন বাড্ডার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাসে একেবারে সামনের সিটে বসেছি আমি আর আমার ছোট বোন। তো প্রথম বাস থেকে নামার পর তো কলেজের গেটের সামনে নামিয়ে দেয়, তারপর চলে গেলাম একটা রিক্সা নিয়ে আমার সেই গন্তব্যস্থানে পার্লারে আসার পর প্রথমে আমার চুলগুলো চেক করছিল। চেক করার পর দেখে শুনে আমার চুলে শ্যাম্পু করানো হয়, চুলগুলো পরিষ্কার করানো হয়। যদিও বা কালকে আমি শ্যাম্পু করেই এসেছি বাসা থেকে, তারপর আমার চুলে শ্যাম্পু করানো হয়। তো চুলে শ্যাম্পু করা শেষে আমার চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছে। আর কি যে আরাম লাগছে মানে বলে বোঝাতে পারবো না। আর ওনাদের হাতে শ্যাম্পু করাটার মজাও অনেক আলাদা, মানে অনেক শান্তি, অনেক রিল্যাক্স ফিল করছিলাম। তো যাই হোক, তো একটু পর পর ঠান্ডা বাতাস চলে আসে, আমি বলে আবার একটু গরম বাতাস দেওয়াই, কারণ এখন এমনিতেই শীতের দিন, ঠান্ডা বাতাস পেলে কিন্তু আরও বেশি শীত করে। তো যাই হোক, দেখেন আমার চুলগুলো ভালো করে শুকানোর পর আমার চুলে মেডিসিন লাগানো হয়েছে। কেন? আশা করি বুঝে ফেলেছেন, আমি আমার চুলে ক্যারাটিন করতে এসেছি। তো অনেক দিন যাবতের ইচ্ছে ছিল যে চুলগুলো ক্যারাটিন করব। তো ফাইনালি আজকে সেই ইচ্ছা পূর্ণ করতে পেরেছি। তো যাই হোক, আমার চুলগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। তো ওনারা দেখার পর বলতেছে যে একটা অফার আমি গিয়েছি আর কি ক্যারাটিনটা করার জন্য। তো ওই ক্যারাটিনটা করাতে আমার মোট ৫,০০০ টাকা লেগেছে, মানে প্রথম দিন যখন যাই ৫,০০০ টাকা লাগে। আর ক্রিম দেওয়ার আগে আমার চুলগুলো অর্ধেক কেটে ফেলে দেয়, বলতেছে এসব আগা মানে সোজা করলে ভালো লাগবে না, খারাপ দেখাবে। তো আমি তো পিছিয়ে আর দেখতে পাইনি, আমার অর্ধেক চুল কেটে ফেলে দিছে। তো যাই হোক, তারপরেই তো মেডিসিন দিয়ে কিছুক্ষণ বসেছিলাম। কিছুক্ষণ বলতে ২৫ থেকে ৩০ মিনিট ওয়েট করতে হয়। তো ২৫ থেকে ৩০ মিনিট ওয়েট করার পর আবার চলে আসতে হয় ওয়াশের জন্য, মানে কয়েক ধাপে ধাপে চুলটা ওয়াশ করতে হয়। তো এই তো আমি ওয়াশের জন্য এসেছি। আমার যে কি রিল্যাক্স ফিল হচ্ছিল, সব কাজই ওনারা করে দিচ্ছিল। তো ওয়াশের পর আবার একটা মেডিসিন দিয়ে আপাতত আমাকে শুয়ে রেখেছে, এখানে আপাতত আমার ৫ মিনিট শুয়ে থাকতে হবে। তারপর আবার এটা ওয়াশ করার শেষে আমি চলে যাব চুলের যে মেইন পার্ট স্ট্রেট করা, তো সেই পার্টে আবার যেতে হবে। তো যাই হোক, আমি এসেছি নতুন বাজার বাড্ডাতে। এই পার্লারটা, এটা হচ্ছে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার। এই পার্লারটাতে ১৩০ জন শুধু স্টাফই আছে, তাহলে বুঝতেই পাচ্ছেন পার্লারটার কত বড়। আর এত এত মানুষ, মানে এই মানুষের ভিড়ও যে আমি কীভাবে শুধু ভিডিওটা করছি, তাও আমার মানে অনেক রিকোয়েস্ট করার পর ভিডিওটা করতে পেরেছি। তাও সব পার্ট আমি করতে পারিনি, কিছু কিছু নিতে পেরেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যদি স্ট্রেট করি খুব ভালো একটা পার্লার থেকে করব। আর ওনাদের এখানে প্রায় প্রতিদিন মানে এরকম স্ট্রেটের কাজ, রিবোর্ডিং, তারপর ক্যারাটিন বলেন ৬০ থেকে ৭০টা ৮০টা করে। তার মানে বুঝতে পাচ্ছেন ওনাদের কাজের কত মানে ভালো, এর জন্য সবাই আসে করতে। তো যাই হোক, এই দেখেন চুলটা কিন্তু আমি ৫ মিনিট রাখার পর ওয়াশ করে আবার চলে এসেছি ড্রাই করার জন্য। চুলগুলো ড্রাই করে এখন আবার চলে যাব মেইন পার্টে, টানাটানির মধ্যে। তো আমার চুলের মেডিসিনটাও দিয়ে দেয় স্টার ওয়ার্ল্ড পার্লারের যে ওনার, মেইন মালিক মনির ভাইয়া, যে উনি আসলে সবার ক্রিমটাই উনি নিজের হাতে লাগিয়ে দেয়। কেউ যদি সিলভার শাইন করে, তারপর রিবোর্ডিং করে, ক্যারাটিন করে, ডিপ শাইন করে, মানে যে যাই করুক না কেন মেডিসিনটা মনির ভাইয়াই দিয়ে দেয়। তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি কিন্তু স্ক্রিনে ওনার ছবিটা দিয়ে দিয়েছি, অনেকে হয়তো বা চিনবেন, অনেক পরিচিত একটা মুখ, ফেমাস একটা লোক। তো যাই হোক, ওনার থেকেই আমি করেছি। আর যখন আমি স্ট্রেটগুলো করি আমি এত কান্না করতেছিলাম, মানে আমার মনে হইতেছে যে আমি এখনই বাসায় চলে যাব, ভাই আমার দরকার নেই, যা টাকা নিছেন আমি বাসায় চলে যাই। মানে তারপর এগুলো বললে তো আর ছাড়বে না, মানে চুল টানতে টানতে আমার মাথা ব্যথা করে দিছে, মানে পুরো জীবনকার শখ আমার মিটে গেছে, আর কখনো করব না, এটাই বলে আসছি এখান থেকে। তো যাই হোক, এটা হচ্ছে পরের ফাইনাল লুক। আমার চুলগুলো টানার পর কি একটা রেজাল্ট আসছে দেখেন, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে ক্যারাটিনটা। পার্লারের যে ওনার, উনি বলছিল, স্টাফরা বলছিল, আশেপাশে সবাই বলছিল মাশাল্লাহ আমার চুলটা নাকি ভালো হয়েছে। আমি মনে মনে আল্লাহকে ডাকছিলাম, আল্লাহ ভালো যেন থাকে এরকম সবসময়, চুলগুলো যাতে বাসায় গেলে পড়ে না যায়। তো যাই হোক, ৫,০০০ টাকায় এই সুন্দর চুলটা পাওয়ার জন্য এখানে আসছি। আর ৬,০০০ টাকায় চুল বিক্রি করে দিলাম, এই কথাটা বলার কারণ হচ্ছে আমার মাথার সামনে দিয়ে লেয়ার কাট করে মানে অর্ধেক চুল কেটে দিয়েছে, আর পিছে দিয়েও অর্ধেক চুল কেটে দেওয়ার কারণে আমি মূলত এই কথাটা বলেছি। তো
তো যাই হোক, এটা হচ্ছে 3 দিন পর আসছি ওয়াশের জন্য আসার জন্য ওনারা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে, বলতেছে 1000 টাকা লাগবে ওয়াশের জন্য। যদিও বা এটা আমি আগে জানতাম না, যখন চুল স্ট্রেট করে আমি বাসায় উদ্দেশ্যে রওনা হই তখনই আমাকে জানানো হয়েছে 3 দিন পর যে চুলটা ওয়াশ করতে পারবো, এই ওয়াশটা যদি আমি পার্লারে এসে করি তাহলে 1000 টাকা লাগবে। আর যদি আমি এখানে না আসি তাহলে আমার চুল যদি পেকে যায়, ঝরে যায়, তারা কোনো দায়বদ্ধ থাকবে না। স্টার ওয়াল বিউটি পার্লার যে ওনার মনির ভাই এটা নিজের মুখে বলে দিছে। তো আমি যদি 5000 টাকা দিতে পারি, 1000 টাকা দিতে পারবো না, এই ভয়ে মূলত আসছি। যদি আবার অকালে চুল পেকে যায় তাহলে আবার ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এই সর্বমোট আমি 6000 টাকা দিয়ে আমার শখের চুলগুলোকে সুন্দর করে নিয়েছি। যদিও বা অর্ধেক চুল আমার ওনারা কেটেই রেখে দিয়েছে। যাই হোক, আর ধন্যবাদ দিতে চাই মুস্কানের বাবাকে, তার জন্যই মূলত সম্ভব হয়েছে আমার শখটা পূর্ণ করার। যদিও বা মুস্কানের বাবাও চাইতো আমি চুলগুলো স্ট্রেট করি, ও শুধু বারবার বলতো যে হ্যাঁ হ্যাঁ করাবো, আর আমি বলতাম কবে সেটা কবে। তো ফাইনালি আজকে সেটা সম্ভব হয়েছে, মুস্কানের বাবা রাজি হয়েছে, আমার টাকা দিয়েছে। তো যাই হোক, নিজের ইচ্ছাটাকে পূর্ণ করলাম। আর যখন চুলগুলো স্ট্রেট করে, টানাটানি করে, তখন আমার খুবই ব্যথা লাগছিল সত্যি বলতে, মানে প্রচুর ব্যথা, মানে চুল ব্যথার কারণে পুরো সারা শরীর ব্যথা হয়ে গেছে ওই টাইমে। তো যাই হোক, যখন 1000 টাকা দিয়ে ওয়াশের জন্য আসি ওই দিন আমার অনেক রিল্যাক্স লাগছে, কারণ ওনারা এত সুন্দর হট অয়েল মাসাজ করে, শ্যাম্পু করে, সব কিছু ওভারঅল মিলিয়ে আমার কাছে সার্ভিসটা খুবই ভালো লেগেছে। যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।